আমি চাই না বেহেশত, চাই না দুজক, আমি চাই শুধু তোমারে। আমি চাই গো দয়াল তোমারে, আমি চাই না বেহেশত, চাই না দুজক। দয়াল আমি কে তুমি কে, তুমি কে আমি কে, আমি কে তুমি কে, তুমি কে আমি কে, প্রেম করো সদা অন্তরে। আমি চাই না বেহেশত, চাই না দুজক। প্রেম করো সদা অন্তরে, এই কথার আহ্বান দিয়ে যিনি গান রচনা করলেন তার নাম সাধক মহর্ষি মনমোহন দত্ত। ইংরেজি 1877 খ্রিস্টাব্দে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার সাতমোড়া গ্রামে জন্মগ্রহণ করেন এই সাধক। সারা জীবন সাধনা করেছিলেন সর্বধর্ম সমন্বয়ের জন্য। দীক্ষা নিয়েছিলেন আনন্দ স্বামীর কাছে। তার দীক্ষা নেওয়ার পরে যে মতবাদকে প্রচার করতে জীবনকে অতিবাহিত করেছিলেন, সেই মতবাদ দয়াময়ের সাধনার মতবাদ, দয়াময়ের প্রচারণার মতবাদ। তার মূল কথা ছিল পৃথিবীতে মানুষ থাকবে, মানুষের ধর্ম থাকবে, কিন্তু মানুষের প্রধান যে ধর্ম থাকবে সেটি প্রেম ধর্ম। সেই ধর্মের বাণীর আহ্বান সারা জীবন তিনি প্রচার করেছেন। শুধু হিন্দুদের ভিতরে নয়, শুধু মুসলিমদের ভিতরে নয়, সর্বধর্মের মানুষের ভিতরে। আমরা তার গানেই তার প্রমাণ পাব। আমরা আরেকটু শুনে নিতে চাই তার এই গান, আমি চাই না বেহেশত, চাই না দোজখ। আমারে বানায়া কোথায় আছো তুমি, কোথা হতে এলেম দয়াল, কোথায় যাব আমি। আমারে বানায় কোথায় আছো তুমি, কোথা হতে এলেম দয়াল, কোথায় যাব আমি। এই আমি তুমি মাঝে তফাৎ কিবা আছে, আমি তুমি মাঝে তফাৎ কিবা আছে। আমার রফা করে দাও একেবারে, আমার রফা এই যে করে আমি কে দাও তুমি কে, এই একেবারে। প্রশ্নটা আসলে কোন জায়গা থেকে মনমোহন দত্ত করেছিলেন আপনার মনে হয়? আসলে এটা সাধকের কথা তো, তিনি আত্মদর্শী মহাপুরুষ ছিলেন। তার গানের ভাষা কথা এটা আমি উপলব্ধি করতে পেরেছি যে ঈশ্বর যে আমার নিকটে আছেন, ঈশ্বর একদম কাছাকাছি, রক্ত মাংসের চেয়ে আরো কাছাকাছি আছেন, তাকে আমরা দেখতে পাই না। তাই আমি কে, ঈশ্বর হচ্ছে তুমি কে, হ্যাঁ, তুমি কে, আর হ্যাঁ, বলছেন। তুমি কে আবার আমি কে। আমি কে, কিন্তু এই প্রেম প্রশ্নের ভিতর দিয়ে তো উনি একটা উত্তরের জায়গায় আসছেন। আসছেন, স্রষ্টার সঙ্গে আমার যে নৈকট্যের সম্পর্ক আছে সম্পর্ক। সেটা নির্ণয় করে দিচ্ছেন। নির্ণয় করে দিচ্ছেন। কিন্তু স্রষ্টার সঙ্গে নৈকট্যের সম্পর্ক সূচিত হলে তো মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক কি দূরে সরে যায়? মানুষের সাথে যে সম্পর্কটা, এটা খুব কাছাকাছি হয়। স্রষ্টার সঙ্গে স্রষ্টার- যদি উপলব্ধি করা যায় যে আমার সম্পর্ক খুব গভীর, তখন মানুষের সঙ্গেও মানুষের নৈকট্যের একটা সম্পর্ক দেখা যায়, যেটা এখানে আছে, প্রেম করো সদা অন্তরে। তা আমরা আরেকটু শুনি এই গানে কি বলছেন। চাই না আমি পাপ পুণ্য, চাই না আমি ভালো মন্দ, চাই না আমি পাপ পুণ্য, চাই না আমি ভালো মন্দ। দয়াল কি জন্যে হয়েছ তুমি এত ছন্দ, আমায় ঘুচায়ে দাও ছন্দ, এই হৃদয়ে আনন্দ। দয়াল দিয়ে প্রেম আনন্দ ভরে, আমায় দিয়ে প্রেম আনন্দ ভরে। আমি চাই না বেহেশত, চাই না দুজখ। এখানেও তো দেখলাম যে মনমোহন দত্ত বলছেন যে পাপও চান না, পুণ্যও চায় না, ভালোও চায় না, মন্দও চায় না। তাহলে মনমোহন দত্তের আকাঙ্ক্ষার জায়গাটা কোন জায়গায় ছিল? ওই যে মানে পাপ চাই না, পুণ্য চাই, আমি শুধু তোমাকে চাই, শুধু আসলে তোমাকে চাই, তোমাকে পাইলে আমার সকল পাওয়া। মনমোহন দত্ত যে জায়গাটা আমাদেরকে দেখিয়ে গেলেন সেটা স্রষ্টার নৈকট্যের যে অবস্থান, সেই অবস্থানের ভিতরে পাপের বিচারটাও মুখ্য নয়,
পুণ্যের বিচারটাও মুখ্য নয়, প্রেমময়ের জায়গায় দাঁড়িয়ে আমি এবং তোমার ভিতরের যে সেতু বন্ধন, সেখানে পাপ পুণ্যের কোনো বিচার নাই, সেই জায়গাটাই তো বলছে। আচ্ছা, আরেকটু, এই গানের তো শেষ হয়নি এখন। সদা তুমি আমায় বল দাও প্রাণে, আহা, আমি চাই গো দয়াল তুরে ভক্তির বন্ধনে। আহা, সদা তুমি আমায় বল দাও প্রাণে, আহা, আমি চাই গো দয়াল তুরে ভক্তির বন্ধনে। আমার হৃদয় বেঁধে রাখি, আহা, তোরে প্রাণ ভরে দেখি। আমার হৃদয় বেঁধে রাখি, তোরে প্রাণ ভরে দেখি। এই অখণ্ড মণ্ডলাকারে, দয়াল অখণ্ড মণ্ডলাকারে, আমি চাই না বেহেশত, চাই না দুজক। মনমোহন কিন্তু প্রকৃতির সবকিছু না গান লিখেছেন। আচ্ছা, যেরকম গৌর সঙ্গীত, কৃষ্ণ বিষয়ক সঙ্গীত, তারপর ইসলামিক সঙ্গীত, শ্যামা সঙ্গীত, সব ধরনের গান ওনা তুলে ধরছেন। তিনি বলেছেন, আদম খুদা मत कहो जी, नूर से आदम बनाए एकदम जुदा नहीं, আদম খুদা। তিনি বলছেন যে আদম খুদা মত কहो जी, নূর সে আদম বানা একদম জুদা নাকি। আদমই যে খুদা এটা গোপন, এটা প্রকাশ করতে নাই। আচ্ছা আচ্ছা, আদম খুদা মত কहो जी, নূর সে আদম বানা একদম জুদা নেই। আল্লাহ আছে আলেপে আলেপে, আহা, তুমি সাবুত করো কালেপে। আল্লাহ আছে আলেপে, সাবুত করো কালেপে। এবার ভেনে দিদার, আহা, ধুন্দে ফকির, ধ্যানে দিদার ধুন্দে ফকির, দৈরাপ তো করো দিল মে জি, আদম খুদা মত কहो जी, আদম খুদা মত কहो जी। ধরবে যদি মাসকে, দড়ি লাগাও আশেকে, ধরবে যদি মাসকে, করে ডুরি লাগাও আশেকে, হলে দিল দিওয়ানা ফানা ফিল্লা, ওরে দিল দিওয়ানা ফানা ফিল্লা, রাজি হবে আল্লাহ জি, আদম খুদা মত কहो जी, আদম খুদা। এই গানের সঙ্গে একটা জিনিস আপনারা লক্ষ্য করছেন নিশ্চয়, শব্দ চয়ন। আপনারা জানি মনমোহন দত্ত শুধু বাংলা ভাষায় পারদর্শী ছিলেন না, একই সঙ্গে তার পারদর্শিতা ছিল আরবি ভাষায়, উর্দু, ফার্সি, ইংরেজি ভাষায়। সেটার একটা দৃষ্টান্ত কিন্তু এই গানের ভিতরে আছে। খুব অনায়াসে উনি হিন্দি, উর্দু এবং আরবি ভাষার অসাধারণ প্রয়োগ করছেন, এবং তার সঙ্গে ফার্সি আছে। তা আমরা একটু এই গানটা শুনি আরেকটু। তিনি বলছেন আবার, তিন তিন রুয়ে জিন পায়া, তিন তিন রুয়ে জিন পায়া, তিন তিন রুয়ে জিন পায়া, তিন তিন রুয়ে, তিন তিন রুয়ে, তিন তিন রুয়ে জিন পায়া, হাসি খেলনা মিলে পিয়া। এবার মনমোহন কয় দিল দরিয়া, মনমোহন কয় দিল দরিয়া, শিখলে পাবি সাই দরদি। খুব অদ্ভুত একটি কথা, আমরা উপলব্ধি করি না আমরা আসলে কি। আমরা যে মানুষ, পৃথিবীতে মানুষ হয়ে জন্ম নিয়েছি, ধর্ম সৃষ্টি হয়েছে মানুষের জীবনের দিক নির্দেশনার কাজ হিসাবে, কিন্তু আমরা ভুলে যাই যে আমি কে, আমি কি হিন্দু নাকি মুসলমান। কো দেখি মন আমার কাছে, তুমি হিন্দু না মুসলমান। আল্লাহ না হরি তোর ঠাকুর বটে রে, তুই কে তোর মনি বিকেরে, করো রে ইনসান, তুমি হিন্দু না
মনমোহন দত্তের এই প্রশ্ন, কও দেখে মন আমার কাছে তুমি হিন্দু না মুসলমান, এই প্রশ্ন আমাদেরকে মনে করে যায় বাংলাদেশের আরেক সাধক শিরোমণি ফকির লালন শাহের কথা। তিনিও একই প্রশ্ন করেছিলেন, সব লোকে কয় লালন ফকির হিন্দু কি জবন। এই প্রশ্ন কেন করেছিলেন তারা 19 শতকের প্রথম দিকে বা 18 শতকের শেষে? কারণ তারা দেখেছিলেন সমাজে মানুষ জাতপাত ধর্মে ধর্মে বিভক্ত, কিন্তু পৃথিবীতে মানুষ এসেছেন মানুষত্বের বন্দনা করার জন্য, মানুষত্বের জয়গান করার জন্য এবং মানুষ হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠা পাওয়ার জন্য। সেই মান হুঁশ দেওয়ার জন্য এই সাধকও একই কথা বলেছেন, কও দেখি মন আমার কাছে তুমি হিন্দু কি মুসলমান। আসুন আমরা এই গানের প্রশ্নটা নিয়ে আমরা নতুন করে মানুষ হই। আমাদের এই সময়ে এই প্রশ্নটা আরো প্রাসঙ্গিক, আমরা মুসলমান নাকি মানুষ? আফতাবউদ্দিন কয় হতে পারলে হয়, আফতাবউদ্দিন কয় হতে পারলে হয়, জ্ঞানী দেখে সত্য ফুটলে আত্মজ্ঞান, তুমি হিন্দু না মুসলমান। যে ওই সব পাখির দলে আমার মন পাখি মিশিতে চায়, যে সব পাখি ফাঁকি দিয়া, যে সব পাখি ফাঁকি দিয়া ঘুরে বেড়ায় বন জঙ্গলে, মন পাখি মিশিতে চায়, যে এই সবে পাখির দলে মন পাখি মিশিতে চায়, যে এই সবে পাখির দলে মন পাখি মিশিতে চায়। মন পাখি মিশিতে চায়, যে ওই সব পাখির দলে। মনমোহন দত্তের গান। সাধক মনমোহন দত্ত সর্বধর্ম সমন্বয়ের জন্য কাজ করেছিলেন। তার দৃষ্টান্ত ছড়িয়ে আছে বাংলাদেশের পথে প্রান্তরে, হাটে বাজারে, সাধারণ মানুষের ভিতরে, সাধকের ভিতরে। আমরা মনমোহন দত্তের গান খুঁজে পেয়েছি এই ঢাকার পাশেই কেরানীগঞ্জের বামনসুর গ্রামে বিচার গানের আসরে। গাচ্ছেন মালক সরকার এবং রোকেয়া সরকার। তারা দুইজন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিচার গানের আসরে মানুষের চিন্তাকে, সাধনাকে উস্কে দেন মনমোহন দত্তের গানের সুর, বাণী এবং ভাবের মাধুর্যকে আশ্রয় করে। আজকে দেখি তারা কোন ভাবে মনমোহন দত্তকে আমাদের সামনে প্রকাশ করেন। এক ডাকে শিখাইয়া দে রে জনম বরার ডাকা ডাকি, এক ডাকে শিখাইয়া দে রে জনম বরার ডাকা ডাকি, শিখাইয়া দে তুই আমারে কেমন করে তোরে ডাকি, শিখাইয়া দে তুই আমারে কেমন করে তোরে ডাকি। যেমন করে ডাকলে তোরে শুনতে পাস তুই হঠাৎ করে, যেমন করে ডাকলে তোরে শুনতে পাস তুই হঠাৎ করে, হাসি দিস আমার অন্তরে প্রাণ ভরে যেন রয় না বাকি, হাসি দিস আমার অন্তরে প্রাণ ভরে যায় রয় না বাকি, শিখাইয়া দে তুই আমারে কেমন করে তোরে ডাকি।
শুধু আজকে যে বিচার গানের আসর, সেই আসরে যে ভাবুকরে নিয়ে আমি গানটি পরিবেশন করছি, সাধক মনমোহন দত্ত। আমি শুনেছি, আমি জেনেছি, এই যে সাধক মনমোহন দত্ত, তার নামটিতে আমরা বুঝতে পারি, জানতে পারি সে হিন্দু বা সনাতন ধর্মের একজন লোক, এবং তার পোশাকে, তার বেশভূষণে। তা আসলেও কি উনি সনাতন ধর্মের লোক, না অন্য কোনো বিষয়ের উপরে যদি থেকে থাকে, আপনি আমাদেরকে বোঝাতে চেষ্টা করবেন, এই তার কাছে আমার জানার আছে। দয়ার শোনে তোদের মনে প্রেম ভক্তি দান করেছি, দয়েময় নাম ধরেছি, দয়েময় নাম ধরেছি। এবং যেই লোকের কথাটা বলা হয়েছে মনমোহন দত্ত, ওনাকে মাপার যন্ত্রই আমার কাছে নাই। এত বড় একটা মর্মান্তিক প্রশ্ন আমাকে করেছেন। হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান এগুলি ধর্ম নয়, এটা হলো গোষ্ঠীগত বিষয়, সম্প্রদায়। মূল ধর্ম হলো মানুষ। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, প্রত্যেকটা ধর্মযাজকে এক বাক্যে এক কথা বলেছে, সবার উপরে মানুষত্ব, তার উপরে আর কিছু নেই। আল্লাহ কাউকে মুসলমানও সৃষ্টি করেন নাই, কোন হিন্দুও সৃষ্টি করেন নাই, বৌদ্ধ সৃষ্টি করেন নাই, উনি সৃষ্টি করেছেন ইনসান, শুধু মানুষ। এখন মানুষের মানবতাবাদ, মানুষের মানসিক চরিত্র, আদর্শ যখন মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, তখন যুগে যুগে মহামানবের আবির্ভাব ঘটে, শুধু আমাদেরকে আবার পুনরায় সেই পথে আনার জন্য। তেমনি ভাবে মনমোহন দত্ত একজন সেই স্কেলের মানুষ। ওনাকে হিন্দু বলা যাবে না, হিন্দু বললে ওনাকে অপমান করা হবে, মুসলমান বললে অপমান করা হবে, কারণ মুসলমান একটা গোষ্ঠী, হিন্দু একটা গোষ্ঠী। উনি সমস্ত সৃষ্টির বিধায়, উনি কোনো হিন্দুরও নয়, কোনো মুসলমানের নয়, কোনো খ্রিস্টানের নয়। উনি হলো মানবতাবাদের উপরে, উনি মানুষ ধর্ম নিয়ে আসছেন। তাই জেলার মধ্যে এই মানবতাবাদ আছে, তাকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভালোবাসে। দুই চোখের জলার প্রাণের টান, তা বিনে কি আর মন্ত্র আছে, প্রাণের প্রাণ কাছে আখিনি রে টেনে আনো, প্রাণের প্রাণ কাছে। আসলে গুরুবাদ যারা করে তাদের কাছে কোনো হিন্দু মুসলমান থাকে না। ভালোবাসার মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নাই। কেউ যদি কাউকে ভালোবাসা ফেলে, ওই ভালোবাসাটাই তার ধর্ম। আর আমরা যেটা বুঝি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এগুলি ধর্ম, ধর্ম ধর্ম হলো প্রেম, ভালোবাসা। এ যদি কারোর মধ্যে থাকে সেই মুসলমান, এই যদি কারোর মধ্যে সেই হিন্দু। এরকম কোন বর্ণের ভেদে আমি যাচ্ছি না। আর গুরুজনদের কাছে বর্ণের কোন ভেদ থাকে না, ওনারা অভেদের বিষয়। যে দয়াময় একটি শব্দ, পৃথিবীতে এমন কোন শব্দ আছে কি যেই শব্দটা নিয়ে মুসলমানও হিংসা করে না, বৌদ্ধেরাও হিংসা করে না, খ্রিস্টানরাও হিংসা করে না, সবাই ওই কথাটা বলে, ওই কথাটার অনুসারী সবাই ওইটা কি ভালোবাসে। যে দয়াময় ঠিক তেমন একটি নাম, যেন ইহা কেউ নিয়ে হিংসাবাদ না করতে পারে, সবারই মুখে নামটা থাকে, সব ধর্মেই দয়াময়, 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 দয় দয় দয়াময়। দুই চোখের জলার প্রাণের টান, দাবি নাকি আর মন্ত্র আছে, প্রাণের প্রাণ কাছে আখিনি রে টেনে আনো, প্রাণের প্রাণ কাছে। প্রাণ ভরা করুণ সুরে প্রেম ভাবেতে ডাকলে
তারে গো অমনি সাজে হেসে হেসে অমনি সেজে হেসে হেসে আনন্দে তার কাছে রে আসে প্রাণের প্রাণ কাছে একবার আখি নিরে টেনে রে আনো প্রাণের প্রাণ কাছে প্রেম তরঙ্গে প্রেম তীর্থে মোরায়ে মাথা গুরু কল্পতরু জড়িয়ে ধরো ও গো আমার ভক্তির লতা সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে। মনমোহন দত্তের গানের এই যে সুরের ধারার ভিতর দিয়ে যে ব্যক্তিটি প্রেম তরঙ্গের সৃষ্টি করলেন এই মুহূর্তে, সেই স্রষ্টা আরিফ দেওয়ান, বাংলাদেশের সঙ্গীত জগতের এ সময়ের ইতিহাসের চলমান এক কিংবদন্তি। তিনি মনমোহন দত্তের গানকে চর্চা করেন কোন ভাবে কোন রূপে, সেটা জানার জন্য আমরা আজকে তার মুখোমুখি হয়েছি। এই যে মনমোহন দত্তের গান, আমরা তো গানকে শুধু বিনোদনের সঙ্গী হিসাবে দেখি, কিন্তু মনমোহন দত্ত তো বিনোদনের গান লেখেননি, জ্ঞানের গান লিখেছেন। সেই জ্ঞানটা ওনার গানের ভিতর কিভাবে থাকে আমাদের যদি একটু গেয়ে এবং কথায় যদি দেখাতে পারতেন। মনমোহন সাধুর যে গান, এই গানে মানুষের জাগতিক জগতে হৃদয়কে পরিষ্কার পরিচ্ছন্ন মার্জিত এবং ভাবময় করার জন্য মনমোহনের গান হচ্ছে তাদের কাছে নিয়ামক স্বরূপ। আর সাধুর সঙ্গে সাধু হচ্ছে সত্যের প্রতীক, ন্যায়ের প্রতীক, শুভ্রতার প্রতীক। এক জামানা সাহাবাজ সাদসাদে তাওয়াতে বেরিয়া, যে 1000 বৎসর বন্দিগের চেয়ে উত্তম যদি মানুষ সৎসঙ্গ করতে পারে, সাধু সঙ্গ। বা এই গানটাই যে বললো সাধু সঙ্গে প্রেম তরঙ্গে প্রেম তীর্থে মোড়াইয়া মাথা, এখানে এই গানের ভিতরে আসলে কি ভাবের দিকে মানুষকে আহ্বান করছে মনমোহন দত্ত? মানুষের দেহের মধ্যে ইন্দ্রিয়, উপেন্দ্র এবং স্বরূপ আছে। এই স্বরূপগুলো মানুষকে বিভিন্ন পথে ধাপিত করে। সেখান থেকে পরিত্রাণ পেতে হলে তাকে সাধু সঙ্গে আসতে হবে। আচ্ছা, আমরা একটু শুনি সুরে। চৌদিকে দাও কাটার বেড়া, ফিরবে কত ছাগল ভেড়া। চৌদিকে দাও কাটার বেড়া, ফিরবে কত ছাগল ভেড়া। জল ঢালো সেই গাছের গোড়া, মেলবে কলি ধরবে পাতা। সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে। এবার বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। ধর্মকে যারা যাজন করি তাদের নিয়ামক শক্তি হচ্ছে বিশ্বাস। এখানে সাধু বলেন, বিশ্বাসেরই আখড়া দিয়ে ধরো এবার পাকড়াইয়ে। বিশ্বাসেরই আখড়া দিয়ে ধরো এবার পাকড়াইয়ে। কুবাতাসে ঝাঁকড়া লেগে, কুবাতাসে ঝাঁকড়া লেগে, ভাঙে না জেনে লতার মাথা। সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে। এই যে প্রেম তরঙ্গের কথা মনমোহন দত্ত বললেন, আমাদের জগৎ সংসারে প্রেম তরঙ্গের কি খুব অভাব আছে? বস্তুময় জগতে প্রেমের খুব ঘাটতি দেখা দিয়েছে। প্রেম উপেক্ষিত হচ্ছে। ভালো একটা মতামত, ভালো একটা চিন্তা, ভালো একটা সুর, ভালো একটা বাণী, এটাকে যদি কেউ ধারণ করতে চায়
পাত্রটাকে ভালোভাবে তৈরি করতে হবে। সেই পাত্রটাকে ভালোভাবে তৈরি করতে হলে একজন গুরুর সাহায্যে যেতে হবে, ভালো মানুষের কাছে যেতে হবে, একজন ধার্মিক মানুষের কাছে যেতে হবে। মনমোহন দত্ত কি সেরকম গুরুকে পেয়েছিলেন? অবশ্যই পেয়েছিলেন, না পেলে উনি এইরকম এত সুন্দর সৃষ্টি কিভাবে করবেন। তো ওনার একটা গানে, এই গানের একটা অন্তর আছে যে শেষে বলেছেন, সাধক মনমোহন কয় নিচের মাটি করয়াগে পরিপাটি, সাধক মন মোহন কয়, মন মোহন কয়, সাধক মন মোহন কয় নিজের মাটি করয়াগে পরিপাটি, নইলে মিছে কান্না কাটি, শুকনা মাটি হয় না কাদা, সাধুর সঙ্গে তরঙ্গে। তার মানে মনমোহন দত্তের কাছ থেকে আমরা এই শিক্ষাটুকু পাচ্ছি যে একজন মানুষকে প্রকৃত অর্থে প্রেম তরঙ্গের ভিতরে ডুবতে গেলে গুরুর সান্নিধ্য খুব প্রয়োজন। অবশ্যই। তা আমি একটু জানতে চাই, মনমোহন দত্তের একটা গান আপনি করলেন সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে, এর ভিতরে আমি লক্ষ্য করলাম আপনি যে সুরের যে ব্যবহার করছেন, সেখানে একটা রাগ রাগিনীর ব্যবহারের বিষয়টা বিশেষভাবে আচ্ছা, মানে আমি লক্ষ্য করছি, সে সম্পর্কে যদি একটু বলেন, সুরে রাগের প্রাধান্যটা কিভাবে আছে? মহর্ষি মনমোহন দত্তের লেখা গানের মধ্যে যথেষ্ট মুন্সিয়ানা তিনি প্রকাশ করেছেন। তবে প্রকাশ ভঙ্গিমাটা আমার বিশ্বাস কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত তিনি হননি, কিন্তু তিনি প্রকৃতির কাছ থেকে শিখেছেন। যেমন গোধূলি লগ্নে, এই লগ্নে কোন রাগ চলবে, কোন সুর চলবে, এটা প্রকৃতির কাছ থেকে তিনি শিখেছেন। এটা নির্মল। আর এই শিক্ষাটা যদি প্রাতিষ্ঠানিকভাবে কেউ শিখতে চায়, সেখানে অবশ্যই কিছু না কিছু ঘাটতি থাকবে। যেমন আমরা ওই আপনার শেষ রাত্রি শেষ প্রহরে যে গান বা ভোরের যে গান, সেগুলো ভাইরো বা আখেরি ভাইরো রাগের উপরে হয়। কিন্তু একটা সাধক দেখা গেল সে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত নন, কিন্তু তিনি তার ওই ভোর রাত্রে বা ভোরের বেলার যে গান, সেই গানের সাথে তার সুর চলে আসছে ভাইরো বা আখেরি ভাইরো রাগে। তিনি কার কাছ থেকে শিখেছেন? তিনি প্রকৃতির কাছ থেকে শিখেছেন। তো প্রকৃতি হচ্ছে আমাদের সবচেয়ে বড় শিক্ষা ক্ষেত্র। এখান থেকে যদি কেউ শিখতে পারে, এবং এই শিক্ষাটা হচ্ছে সবচেয়ে নির্মল শিক্ষা, এবং সেই শিক্ষায় শিক্ষিত ছিলেন সাধক মনমোহন দত্ত। আমরা লক্ষ্য করছি আমাদের আরিফ দেওয়ান অসাধারণভাবে প্রকৃতির কাছ থেকে কিভাবে সৃষ্টিশীল জ্ঞানকে আহরণ করা যায় তার দৃষ্টান্ত হিসেবে মনমোহন দত্তকে দেখাতে চাচ্ছেন। আমরা দেখি মনমোহন দত্তের বইগুলোর নাম তপবন, উপবন, তার ভিতর দিয়ে কিন্তু প্রকাশই পায় যে মনমোহন দত্ত কিন্তু প্রকৃতির ভিতর থেকেই তার সাধনা করেছিলেন, সিদ্ধি লাভ করেছিলেন এবং আমাদেরকে সেই দিকেই আহ্বান করেছেন। আমি একটু আরেকটি গানের কথা যেতে চাই, বিশেষ করে এই কথা সূত্র ধরে আমার মনে আসছে তার একটি বিখ্যাত গান আছে, মনোবাঝে কার যেন ডাক শোনা যায়। এই প্রকৃতির আহ্বানেরই একটা অসাধারণ প্রকাশ এই গানে। কে যেন, কে যেন, কে যেন আমারে, আমারে, কে যেন আমারে অতি সাথে কোদে, হাত দুখান ধরে কাছে টেনে নিতে চায়, মনোমাঝে যেন কার ডাক শোনা যায়, মনোমাঝে যেন কার ডাক শোনা যায়। আমরা কি আমাদের মনের ভিতর থেকে কেউ আহ্বান করে, সেই আহ্বানকে কোনোদিন শুনেছি? হয়তো শুনিনি, কিন্তু মনমোহন দত্ত সেই আহ্বানকে শুনতে পেরেছিলেন, কারণ উনি একাগ্র হয়ে নিষ্ঠাতে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়েছিলেন, গুরুবাদী সাধনায় দীক্ষিত হয়েছিলেন এবং মর্মে মর্মে প্রকৃতির সঙ্গে নিজেকে মিশিয়ে দিয়েছিলেন। আমি কে, তুমি কে,
এবং জগৎ কিভাবে সৃষ্টি হলো, এসব চেতনাগুলো তো জি। এই গানের ভিতর দিয়েও প্রকাশ যে পেয়েছে। প্রকাশ পেয়েছে, এটা এমনই ভাবে প্রকাশ পেয়েছে যে কোনো ভালো কর্মক্রিয়া করার জন্য আমার মন থেকে প্রথম তাগিদ দেওয়া হয়, কিন্তু বৈশ্বরিক রিপুর তাড়নায় আমি সে ভালো কাজটি না করে মন্দের দিকে ধাবিত হই। প্রথম আহ্বান কিন্তু হৃদয় থেকেই হয়। সেই আহ্বানকে যে কাজে লাগাতে পারে সে হয় সিদ্ধি মানুষ, সফল মানুষ। চমৎকার। তো মনমোহন দত্ত তো আসলে মানুষকে শিক্ষার একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করেছে। তার সবগুলো গান তো সেই লোকশিক্ষার কথাটাই বারবার প্রকাশ করেছে, যে তুমি কিভাবে চলবা, কিভাবে মানুষ হতে হবে, কিভাবে। এই সাধক তার এই গানের মধ্যে এভাবে একটা হ্যাঁ, বলেছে, আমি একটু যেমন শুনি। এই যে ইঙ্গিতে সংকেতে পলকে পলকে কে যেন আমায় সদা ডাকিতেছে, আমি শুনে তারিতাম চমকে উঠে প্রাণ, বল কথা মান ফিরে আয় আয়, মন মাঝে যেন কার ডাক শোনা যায়, মন মাঝে যেন কার ডাক শোনা যায়। তিনি আবার বলেছেন, আমি শুনি সেই ডাক, কিন্তু অবহেলা করে আমি যাই না, তারপরে তিনি আমার অপেক্ষায় থাকেন। সাধক জি, অবহেলা করে আমি দৌড়াইয়া যাই, চৌদিকে নিহারি কিছু নাই পাই, আমি ফিরে এসে কাছে দেখি হৃদয় মাঝে, আমি ফিরে এসে কাছে দেখি হৃদয় মাঝে দাঁড়িয়ে আছে দয়া আমার অপেক্ষায়, মন মাঝে যেন কার ডাক শোনা যায়, মন মাঝে যেন কার ডাক শোনা যায়। দর্শক, আমরা এই মনমোহন দত্তের এই মনোমাঝে কার যেন ডাক শোনা যায়, সেই ডাকের আহ্বান আপনাদেরও করি। আপনাদেরও জ্ঞান চক্ষু উন্মিলিত হোক। মনমোহন দত্তের এই যে সাধনার প্রতি আমাদেরকে আহ্বান করেছিলেন, সেই সাধনার, সেই জ্ঞান গরিমার, মনুষ্যত্ব লাভের দিকে যেন আমরা ছুটে যাই। তাহলে মনমোহন দত্তেরও মর্যাদা হয়, আমাদেরও মর্যাদা প্রতিষ্ঠা পায় জগৎ সংসারে। আবেদন এবং নিবেদন দুটি বিষয়, কোনো মানুষ নিবেদিত না হতে পারলে সে কখনো স্রষ্টার ভালোবাসা লাভ করতে পারে না। তদ্রূপ সাধক তার শেষ গানে আরেকটি লাইন বলেছে, আমি হলে তারি সে হতো আমারি, নিলে তারি মর্ম আমার কার্য কর্মজুরি, আমি কেন কি কারণ নিলাম না তার মন, কেন কি কারণ নিলাম না তার মন, বৃথা মন মোহনে নামটি ধরায়, মন মাঝে যেন কার কল্প তরু মূলে, গুরু কল্প তরু মূলে, আশ্রয় নিয়ে বসে থাকো, আশ্রয় নিয়ে বসে থাকো, ও মোলা আমার কুতূহলে, গুরু কল্প তরু মূলে, গুরু
মনমোহন দত্ত বলেছেন, ভাবপূর্ণ হৃদয় অনন্ত শান্তির আধার, হৃদয়ে হৃদয় দিয়ে হৃদয়কে গ্রহণ করো। আর গান হলো গুরু কল্পতরু, গুরু নিত্য, গুরু সত্য। সেই মনমোহন দত্তের গুরু সত্যের শিকড়টাকে আমরা আজকে একটু বুঝতে চাই। আমাদের সঙ্গে আছেন বিল্বভূষণ দত্ত এবং শঙ্করী দত্ত। আমরা তাদের মুখ থেকে শুনব মনমোহন দত্তের গুরুকল্পতরুর সাধনাটা কিরূপ ছিল। আমরা জানি মনমোহন দত্তের গুরু হচ্ছেন আনন্দ স্বামী। এই ব্রাহ্মণবাড়িয়ার কালীকচ্ছ গ্রামে তার আবাস ছিল, জন্ম সেখানেই। সেই গুরুর কাছে দীক্ষা নিয়ে কি বিচিত্র জীবন তিনি পেয়েছিলেন, কি বিচিত্র দর্শন ঘটেছিল বহু মহাপুরুষের, সাধকের, পৌরাণিক চরিত্রের। তারপরে উনি আত্মজ্ঞানের অধিকারী হয়েছিলেন। 1303 বঙ্গাব্দে মনমোহন দত্ত যখন জীবনের বহুবিধ সংকটে গুরুর কাছে যান, গুরু তাকে 17 দিন তার কাছে থাকতে বলেন। প্রথম 2-3 দিন তার খুব ভালো লাগেনি, কিন্তু 2-3 দিন যাওয়ার পরে সে সেই ভক্তিভাবের ভিতরে ঢুকে পড়েছেন। 17 দিন অতিক্রান্ত হওয়ার ঠিক আগের দিন আনন্দ স্বামী বললেন যে আজকে রাত্রে তোমার দর্শন হবে হযরত মুহাম্মদের। এবং স্বপ্নে ঠিকই তিনি তাই দেখেন। এবং পরের দিন গুরু বলেন তোমাকে আরো 17 দিন থাকতে হবে। এবং সেই 17 দিন থাকার পরে বিচিত্র ধরনের দর্শন ঘটে। চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তার দেখা হয়। গুরুকেই তিনি ওই রূপে যেন দেখেন। আরো বহু রূপের সন্ধান তিনি পান। তারপরেও আরো 5 দিন তাকে থাকতে হয়। এইভাবে গুরুর সঙ্গে তার একটা নৈকট্য সৃষ্টি হয়। সেই নৈকট্যের লীলা মাধুরীর ভিতরে মনমোহন দত্ত আর কি কি পেয়েছিলেন সেই কথাগুলো একটু জানতে চাই। মনমোহন দত্তের সন্তান হচ্ছে আপনার বাবা, একমাত্র সন্তান সুধীর চন্দ্র দত্ত। তা আপনার বাবার কাছ থেকে মনমোহন দত্তের মানে সাধনা সম্পর্কে আপনি কি জেনেছিলেন? মনমোহন দত্তের সাধনার মূলই ছিল সর্বধর্ম সমন্বয়। প্রত্যেকেই পথ চলিয়া যাইতেছে, একদিন তারা মানে জ্ঞানের পথে আসবে। গুরুমার কাছে আমার প্রশ্ন সেটা হলো, মনমোহন দত্তের সাধনা সম্পর্কে তো আমরা অনেক কথা জানি, কিন্তু পারিবারিক ঐতিহ্যের ভেতরে আপনাদের চর্চার ভিতরে আপনারা কতটুকু জানেন মনমোহন দত্তের সাধনা কিভাবে শুরু হয়েছিল, কিভাবে উনি সাধক পুরুষ হিসেবে প্রসিদ্ধি পেলেন, এই সম্পর্কে যদি কিছু কথা বলতেন। ওনার তো সাধনা, উনি জন্ম লগ্ন থেকে উনি সাধক হয়ে জন্ম নিয়েছেন। মা হরমোহিনী যখন পূজার আয়োজন করেছেন, পূজা মানে ফল টল কেটে থালায় সাজিয়েছেন, উনি কোনো কাজে গেলে মন ওইখান থেকে নিয়ে খেয়ে ফেলতো, মানে শ্রীকৃষ্ণের মতো অনেক। মা বলতো কি করছিস পাপ হবে। আমি তো দয়াময়, আমি খেয়ে ফেলেছি, তুই যাকে পূজা করবি। এমন ভাবেই মানে ছোটবেলাটা তার কেটেছে। তারপর তো তিনি যখন সবার বড় সন্তান হিসেবে 5 ভাইয়ের মধ্যে উনি বড় ছিলেন, বাবা অল্প বয়সে মারা গেলেন, তখন তো মনমোহনের উপর অনেক দায়িত্ব এসে পড়েছে, সাংসারিক সব দায়িত্ব তার উপর। অনেকেই জানেন না যে মনমোহন দত্ত যে সিদ্ধা যোগীর কাছ থেকে শিষ্যত্ব নিলেন তিনি কে ছিলেন। আসলে আনন্দ স্বামীও কিন্তু এই অঞ্চলের খুব বিখ্যাত একজন সাধক ছিলেন, বিশেষ করে বহু ভাষাবিদ, প্রায় 7-8টা ভাষা সে জানতেন। মনমোহনকে যদি আমরা বৃক্ষ হিসেবে দেখি, তার ফুল ফল মানে পাতা ডালপালা সবই আমরা দেখছি, কিন্তু তার মূল ছিল সেই আনন্দ স্বামীর কাছে। আমরা দেখি যে 1000 গান তার আছে। আমি একটু প্রশ্ন করতে চাই আপনাদের কাছে, এই 1000 গানের চর্চা কি এখন হয়? মূলত 1000 গান এখন আমাদের মাঝে নেই। এটা দুঃখের বিষয় যে 5টা পাণ্ডুলিপি ছিল মলয়া গানের, 3টা উই পোকাতে কেটে ফেলেছে লিবারেশনের পিরিয়ডে। তো ওনার সবগুলো লেখা তো উনি হাতে কলমে নিজে লিখেছিলেন, নিজে লিখেছেন, এবং সেগুলো খুব সাধারণ মানের এই কাগজের লেখার উপরে। মধ্যে কারো সহযোগিতা নাই, তা আমি একটু এই পাণ্ডুলিপিগুলো, সুর দিয়েছেন ফকির আফতাবউদ্দিন সবগুলো গানেরই প্রায়, আর কিছু সুর দিয়েছেন আরেকজন আহমদ উস্তাদ। আমাদের দেশের ভাব সাধকদের কোনো হস্তলিখিত পাণ্ডুলিপি প্রায় পাওয়াই যায় না। সেখানে খুব দুর্লভ দৃষ্টান্ত, মনমোহন দত্ত প্রায় 100 বছর আগে তার সকল গানের পাণ্ডুলিপি এবং অন্যান্য বিভিন্ন উপদেশমূলক লেখার পাণ্ডুলিপি নিজে হাতে লিখেছেন, এবং সেরকম একটা দুর্লভ পাণ্ডুলিপি আমাদের হাতে আছে। আমরা দেখছি এই পাণ্ডুলিপির অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাণ্ডুলিপির আয়ু কিন্তু শেষ হয়,
কিন্তু পাণ্ডুলিপির ভিতরের যে প্রাণ সত্তা সেটার আয়ু কিন্তু শেষ হয় না। আমরা চাই এই পাণ্ডুলিপির ভিতরে যে প্রাণ সত্তা আছে সেটাকে আমরা স্পর্শ করি, সেটাকে আমরা প্রকাশ করি, সেটাকে আমরা মানুষের জন্য ছড়িয়ে দিই। কারণ এর ভিতরে মনমোহন দত্ত যে মানুষের জন্য মানবতার বীজ মন্ত্র রেখেছেন সেটা সবার জন্য প্রয়োজনীয়। যে নিশা লেগেছে আমার, নিশা যেন না ছুটে, পলকে পলকে যেন, পলকে পলকে যেন তারি মনে ওঠে। যে নেশা লেগেছে আমার, নিশা যেন না ছুটে। আহা, মনমোহন কয় ছেড়ো না নিশা, সার করো ভাই কান্না হাসা। মনমোহন কয় ছেড়ো না নেশা। স্বরূপরতন দত্ত, আপনি তো মনমোহন দত্তের প্রপৌত্র। তো মনমোহন দত্তের চর্চা ওনারা তো প্রবীণ হয়ে গেছেন, একটা ধারায় চলছিল, কিন্তু এখন তো যুগের প্রয়োজনে নতুনত্ব প্রয়োজন। আপনি নতুন মানুষ, নতুন প্রজন্মের, সেই জায়গা থেকে আপনি কি চিন্তা করছেন মনমোহন দত্তের চর্চাকে প্রসারিত করার জন্য? কি রকম পরিকল্পনা আপনার? এখন আধুনিক যুগ, আমরা চিন্তা ভাবনা করছি ইন্টারনেটে এটার একটা ওয়েবসাইট করার জন্য, মহর্ষি মনমোহন.com। এরপর আমরা মহর্ষি মনমোহনের যেই সাধনার মূল বস্তু, যেই গানগুলো আছে, তা গ্রামে গঞ্জে শহরে বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় যেন এই গান পৌঁছে যায়, সঠিক সুর যাতে গাওয়া হয়, এই চেষ্টা আমরা করছি আর কি। এইভাবেই আমরা প্রচারটা হোক, এইভাবে চাইছি। তোর শোনে আছে কি সম্বন্ধ, দয়াল তোমায় আমায় আজ দুজনা লাগিল বিষম দ্বন্দ্ব। তোর শোনে আছে কি সম্বন্ধ। তুমি আমি জগৎ জুড়া, আমি কি আর তোমায় ছাড়া হে দয়াল। আমি তুমি জগৎ জুড়া, আমি কি আর তোমায় ছাড়া। ডাকলে কেন পাই না সারা, ডাকলে কেন পাই না সারা। কোন কলে রইয়াছ বন্ধ, তোর শোনে মোর আছে কি সম্বন্ধ। মনমোহন কয় কি সম্বন্ধ, আমি ফুল তার তুমি গন্ধ। অসাধারণ। আমরা মহাবিষ্ট হয়ে গেলাম মনিরুলের কণ্ঠে এই গান শুনে, তোর সঙ্গে আমার কি সম্বন্ধ। এখানে অসাধারণ একটা সমাধান দিয়েছেন। সৃষ্টি এবং স্রষ্টার ভিতরে যে দ্বন্দ্বিক সম্পর্ক আছে, সচরাচর আমরা সব সময় করি, স্রষ্টাকে দেখি না, স্রষ্টাকে অনুভব করতে পারি না। আমি মানুষ, আমার স্রষ্টা কোথায়? মনমোহন দত্ত এই গানের ভিতর অসাধারণভাবে বললেন, আমি ফুল, তুমি গন্ধ। এর থেকে বড় স্পষ্ট করে কথা বলা আমার মনে হয় যে আমরা খুব কম দেখতে পাই। স্রষ্টার স্বরূপকে আমাদের দেহ সত্তার ভিতরে, প্রাণ সত্তার গন্ধের ভিতর দিয়ে প্রকাশ করলেন মনমোহন দত্ত। আমরা তাই মনমোহন দত্তকে বন্দনা করি, তারই ভাষায় জয় দয়াময় বলে। মনমোহন কয় কি সম্বন্ধ, আমি ফুল তার তুমি গন্ধ। এক এক করে অনেক ছন্দ, এক এক করে অনেক ছন্দ, অছিদ্র বিষমরন্দ। দর্শনে আছে কি সম্বন্ধ, দয়াল তোমায় আমায় আজ দুজনা লাগিল বিষম দ্বন্দ্ব। দর্শনে আছে কি সম্বন্ধ।
করশনে মোর